হ্যাঁ আমি যাব। আপু তাহলে শুনেন, আপনি আপনি কোন কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? আপনি আসেন আমার বাসায়, পরে বিস্তারিত আমি আলাপ করতেছি। সরাসরি আসলে আপনার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবেন না কেন? আপনি আমার বাসায় আসেন, সরাসরি কথা বলবেন। আচ্ছা, আপনারা যে বিয়ে করবে সে কি আপনার বাড়ি ঘর জামাই থাকতে পারবে? বন্ধুরা, আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। আজকে দারুণ সুখবর। যারা সদস্য আছেন যারা না আছেন সেটা কোনো বিষয় না, সবার জন্য দারুণ সুখবর। কিছু নাম্বার আপুদের সরাসরি ভিডিওতে এখন আমি বলে দিব, কিছু নাম্বার আপুরা ফোন দিবে সরাসরি, আপুরাই মুখে নাম্বার বলবে, সেই সব নাম্বারে আপনারা ফোন দিবেন। ভিডিওটি ফুল দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের প্রতিদিন কি পরিমাণ ফোন আসে সেটা আপনারা হয়তো জানতে পারবেন। অনেক আপুরা ফোন দিবে আমাকে এখন সরাসরি, তারা জানে না যে আমি এখন সরাসরি ক্যামেরা নিয়ে আসি। সরাসরি এই ভিডিওটি আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন আপুরা আমাদের সাথে কথা বলতেছে। আপনারা হয়তো আপুদের না দেখতে পারলেও তাদের কথা শুনতে পারবেন, তাদের ফোন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। যাদের ঘরে বউ আছে, কাদের যাদের ঘরে বউ আছে, সুন্দরী বউ, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, তাদেরকে বলছি, তাদেরকে আমি নিজে গার্জিয়ান হয়ে আমি বিয়ে করাবো। কেন বিয়ে করাবো? অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে আমরা কি করি, মা বাবাকে ভুলে যাই। আমরা চিন্তা করি এমন মা বাবা যদি, আমরা চিন্তা করি যে মা বাবা যদি আজকে মানে চলে যায়, আর হয়তো আমরা আমরা ভাবি না যে কখনো মা বাবা চলে গেলে আর হয়তো জীবনে মা বাবা পাবো না। আপনি একবার ভাবুন তো, এই সুন্দরী বউ যদি আপনার চলে যায়, সকালে আপনি আসবেন, বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন। চ্যালেঞ্জ থাকলো, আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আর কি পারবেন আপনার মা বাবাকে ফেরত আনতে? কোনোদিনও পারবেন না। অনেক আপুরা আমাকে ফোন দিচ্ছে, অনেক ভাই আমাকে ফোন দিচ্ছে, সরাসরি তাদের নাম্বার আপনাদের দিয়ে দিব। যারা আপুরা আছে সেই সব নাম্বার, একটু ফোনগুলো রিসিভ করে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা, চট্টগ্রাম। ওকে, পরে ফোন দিচ্ছি। বন্ধুরা লাইনে থাকুন, আপুরা ফোন দিলেই সরাসরি বলবো আপনার নাম্বারটা বলেন, আপনাদেরকে দিয়ে দিব, কথা দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন দাদু ভাই? জি ভালো আছি ভাই, কোথা থেকে বলছেন? ভাই আমি নজরুল বলছিলাম, গোপালগঞ্জ বাড়ি। আচ্ছা, আমি ফোন দিব আপনাকে ভাই, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ময়মনসিং থেকে বলছি, ময়মনসিং ওকে, আমি ফোন দিব, সদর ওকে থানা ওকে ওকে থেকে বলছি। ওকে ওকে ভাই, অ্যাডভান্স হ্যালো করে আমি ফোন দিব, ওকে। ফোন কাইটে দিচ্ছি আর একটা ঢুকতেছে। হ্যাঁ ভাই, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আপনি কি রাজু ভাই? হ্যাঁ হ্যাঁ রাজু ভাই। আপু আপনার নাম কি, দেশি বাড়ি কোথায়? আম, ভাইয়া আমার নাম তাসলিমা, আমার দেশের বাড়ি বরিশাল। হ্যাঁ। আমি থাকি ঢাকাতে। ও আচ্ছা, হ্যাঁ বলেন। ঢাকা, ঢাকা মহাখালী থাকি। আমি আপনার ভিডিও দেখি তো ইউটিউবে, হ্যাঁ। তাই মানে ফেসবুকে পরশুদিনকে দেখলাম, তাই আমার নাম্বারটা উঠাই রাখছি একটু কথা বলার জন্য। হ্যাঁ বলেন তো। বলবো, বলতে তো শরম করে, এখন কি বলি আমি তো না বলতে বলেন, পারতেছি না। বলেন বলেন বলবো ভাই, আমি তো তো সমস্যায় পড়ছি আর কি, বুঝছেন, আমার হাজবেন্ড অসুস্থ। হ্যাঁ। এখন মানে আপু উনি, জি, আপনার মানে আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, ছোট ওরা, মেয়েটা বড়, এবার পরীক্ষার্থী আর কি। ও আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 38 এর মতো হবে। 38-এর মতো। এখন আপু শুনেন, আমি যদি একটা ভিডিওতে আপনার নাম্বার দিয়ে দেই যে এই আপুকে আপনারা সবাই হেল্প করেন, আপনার ছবি টবি ব্যবহার করব না, আপনার নাম্বারটা দিয়ে দেবো, আমার একটা বোন আছে খুব অসহায়, তাকে সবাই হেল্প করেন, এখন যদি এরকম একটা ভিডিও বানায় ছাড়ি, তাই না? হ্যাঁ আপনাকে অনেকে হেল্প করবে। এখন আপনি কি তাদের সাথে কথা বলতে পারবেন? আমি কি নাম্বারে একটা মানে এরকম একটা ভিডিও বানাই দেবো? ভাইয়া, আমি তো এরকম ইতে যাইতে চাইতেছি না আর কি, বুঝছেন, আমার না মানে আপনি এতটুকু শুনেন, সমস্যা। আপনার তো ক্যামেরার সামনে আসা লাগবে না। আপনি যে যে আসলে নাম্বারটা আমাকে বলছেন না, এই নাম্বারটা আমি কি করব, আমি নিজে মুখে বলবো, আমার একটা বোন এরকম অসহায়, তাকে যদি পারেন আপনারা সবাই হেল্প করবেন, অনেকে আপনাকে হেল্প করবে। এরকম অনেক ভিডিও বানাইছি, অনেকে হেল্প পাইছে। এখন আমি, হ্যাঁ, এখন আমার যদি সামনে না এসে যদি পারেন তাহলে এটা আপনার ইচ্ছা, মানে কিন্তু পরের আপনার মতো যদি কিন্তু ভাবেন আপনার যে কিন্তু অনেক, আপনার ফোনে কিন্তু অনেক ফোন আসবে, তাহলে আপনি কি করবেন? এটাই তো সমস্যা। আমার যদি ভালো ফোন আসে তাহলে তো সমস্যা, যদি আজেবাজে জন্য ফোন আসে তাহলে তো এখন সমস্যা, বুঝেন শুনেন, না? ভালোর ভিতরে খারাপ আছে, খারাপের ভিতরে ভালো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার এই নাম্বারটা আমি তাহলে দিয়ে দিই, আপনার নাম্বারটা একটু বলেন তো মুখে। আমার নাম্বার হচ্ছে 019 019 33 019 33 424।
019 তারপরে ডাবল 3 33 424। 424। এখন অনেকে হ্যাঁ, অনেকে আছে বিরক্ত করবে, তার নাম্বার ব্লক করে রাখবেন, হ্যাঁ 370 এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ হ্যাঁ। তাই আর আমি হচ্ছে ভাই আমার এই নাম্বারে কোনো বিকাশ নগদ কিছু নাই, মানে এই আমি যে কথা বলতেছি এই নাম্বারে বিকাশ আছে আর কি, আপনি বুঝছেন? আপনি এই নাম্বারটাই বলেন, যে নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়েছেন এটাই বলেন। হ্যাঁ, এই নাম্বারটা আমি মানে এটা বিকাশ আছে, এটা আমার নাম্বার না, এটা আমার জামাইয়ের নাম্বার আর কি, বুঝছেন? ওরে আল্লাহ রে। কারণ সমস্যা হয়েছে ওইখানে, কারণ আমার মোবাইলে কোনো বিকাশ নগদ নাই আর কি। এখন আপনার জন্য আমি কি করতে পারি বলেন? এখন কি করতে বলবো, মানে এখন আমি যে কথাটা বলছেন এটা যদি হয় যে আমি মানে আমার নিজের মানে আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, যদিও হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলি তো আচ্ছা বুঝেন। তাহলে আমি এই নাম্বারটা আমার দিয়ে দেই, হ্যাঁ আমি এই নাম্বারটা দিয়ে হ্যাঁ, দিই। আজ আপনার সাথে কথা হচ্ছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে বুঝলেন, আপনার ছবি যাবে না, আপনার এই রেকর্ডটুকু আমি দিয়ে আমি একটা ভিডিও বানাই ছেড়ে দিই, হ্যাঁ। তাই দিবেন। ওকে, আপনার এত কেউ চিনতেছেন, আপনার এত ছবি ফেস করি নেই, বুঝেন না? আপনাকে অনেকে হেল্প করবে, এরকম অনেকে হেল্প পাইছে, আপনি একটু কথা বলেন তাদের সাথে, আপনি বললেন আপনার দুঃখ সুখের কথা তাদের সাথে শেয়ার করে না, সত্য সত্য বলবেন। মানুষ তো মানুষের জন্য। এই রোজায় কেউ যদি 1 টাকা কাউকে দান করে 70 টাকা স্বভাব পায়, এটা কি অনেকে আমরা জানি, অনেকে জানি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে। তা ঠিক আছে, আপনি যেহেতু অভাবে পড়ে আইছেন, তা ঠিক আছে আপু, আমি আপনার এই নাম্বারটা যেহেতু মুখে বলছেন, আর একবার বলেন তো। 019 019 ডাবল 3 33 424 424 370। 370। আপনার এই হ্যাঁ, নাম্বার না? এটা হচ্ছে আমার নাম্বার আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আর যেটা নাম্বারটা দিয়ে কথা বলতেছি এটা আমার জামাইয়ের নাম্বার। তো এখন মনে করেন আমার নিজস্ব নাম্বারটার ভিতরে কোনো বিকাশ টিকাশ নাই গা, এই নাম্বারে আছে বিকাশ আর কি। ও, তাহলে আপনার যে ফোন দিবে তারপরে আপনি বললেন যে এই নাম্বার বিকাশ আমার, হ্যাঁ কথা বলে। আহ, আচ্ছা, এই নাম্বারটা হ্যাঁ এটা দিতে পারবো, কিন্তু ভাই আর যদি কোনো সমস্যা যদি না হয় তাহলে আপনি নিজে নিজের মনে করে দিবেন, আর যদি সমস্যা হয় তাহলে আর দিয়েন না। আমি তো আপনার ভালোর জন্যই দিচ্ছি, আমি তো আপনার ভালোর আর জন্যই কারণ দিচ্ছি। আমি আপনাকে বলি হুম। আমার একটু বেশি সমস্যা, আমার ওই মেয়েটা এবার পরীক্ষার্থী, তো আমি টাকা পয়সা দিয়ে চালাইতে পারতেছি না, আর আপনাকে রমজান তো আর মাসটা আমার শুনেন, অনেক কষ্টে গেছে। আপনাকে তো আর আমি মনে করেন ক্যামেরার সামনে আনতেছি না, আনতেছি। না না না, সব ঠিক তাহলে আছে। তাহলে সমস্যা কি? তো দেখেন আপনাকে কি হেল্প করে, আশা করি 10 জনের সাথে কথা বলি তো একজন করবেই, তাই না? আমি তো যতটুকু পারি আপনাকে করবো, হ্যাঁ। অবশ্যই, আর যদি এখন আপনি শুনেন, আমি আপনাকে মানে এরকম নাম্বার দেন তাহলে আমার এই নাম্বারটাও দিয়ে দিয়েন, তাহলে হয়তো এই নাম্বারে কল গেলে কথা বলবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনাকে দেখা যায় কি, আমি আপনাকে 2 টাকা হেল্প করলাম, আর যদি আপনাকে 10 জন এক একজন 1 1 টাকা হেল্প করে, তো 10 জন 10 টাকা হেল্প করলো। হ্যাঁ সেটাই, হ্যাঁ, আমি ঠিক আপনার আছে। ভালোর জন্য। ওকে, একটু বিরক্ত হওয়া লাগবে, অনেক ফোন যাবে, তারপরে একটু সহ্য করে নিয়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। হ্যাঁ। ওকে বন্ধুরা, আরো কিছু মানুষে ফোন দিচ্ছে, সব ফোনই ধরে আপনাদের সাথে কথা বলে সবকিছু দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখেন। যতটুকু পারেন মানুষের আপনার পাশে থাকবেন, কেউ কারো জীবন নিয়ে কারো ইমোশন নিয়ে কেউ খেলা করবেন না, এটুকু আপনাদের কাছে দাবি। এই আপুটার সাথে কথা বললাম, বুঝতে পারলাম আপুটা অনেক অসহায়, যদি কোনো ভাই পারেন তাকে হেল্প করেন, কিন্তু কেউ ফোন দিয়ে ফাজলামি করবেন না। আমাদের অপরিমাণ ফোন আসে, এরকম ফোন যদি এই আপুরও আসে তাহলে কি হবে, এই আপুর অবস্থা আপনারা একবার ভাবুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আমি বলছিলাম টাঙ্গাইল থেকে। ওকে, হ্যালো। ছেলে মানুষ যারা, মেয়ে আপুরা যারা ফোন দিবে ওই ফোনটা ধরে আপনাদের সামনে কথা বলবো, দেখবেন। ঠিক আছে দর্শক বন্ধুরা, ভিডিওটি ফুল দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু। মিস করলে কিন্তু আপনারা মিস হয়ে যাবেন এর ভিতর থেকে, যদি কিছু মিস করেন। অনেক আপুদের সাথে এরকম ফোন দিচ্ছে, আমি এখন কিন্তু আসি ফোনটা হাতে নিয়ে, ঠিক আছে, ফোনটা হাতে নিয়ে আসি, যে যে মানুষের ফোন দিবে সবার ফোনে কথা বলবো, আপুদের ফোনগুলো আপনাদেরকে শোনাবো, ঠিক আছে, নাম্বারটাও দিয়ে দিব, সরাসরি আপনারা কথা বলবেন, দেখেন আমাদের কি পরিমাণ ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কোথা থেকে বলছেন, কি বিষয়ে একটু বলেন ঠাস করে। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম, আমার নাম আলামিন। হ্যাঁ বলেন। তো আমি আপনার একটা ভিডিও দেখলাম, তো ওই জন্য এই যে ফেসবুকে একটা ভিডিও ছাড়ছেন যে ওকে ভাই, ব্যস্ত আছি তো ভাই, পরে আপনাকে আমি ফোন দিব। ওকে।
ওরে ভাই শেষ হয়ে যাবে, এত পরিমাণ ফোন আসতেছে দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না। তারপরে দেখি আরো ফোন আসতেছে, দেখা যাক কি হয়। সবাই লাইনে থাকেন, সবাই একটু ওয়েট করেন, দেখা যাক আরো ফোন ঢুকতেছে, দেখি সেই ফোনগুলো রিসিভ করে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি তো ভাইয়া পাংশা থানার থেকে বাড়ি আমার। আমি তো পাংশা থানা থাকি না। ওকে, পরে ফোন দিব আমি ভাই। আপুরা ফোন যে করা দিবে আপনাদেরকে সরাসরি লাইভে শোনাবো, ঠিক আছে? একটু থাকুন বন্ধুরা। চোখে ঘুম ছিল না। লাইনে থাকুন, আপুরা ফোন দিলেই সেই ফোন ধরবো, ধরে আপনার সরাসরি নাম্বার দিয়ে দেবো, কথা দিলাম। যে আগে নাম্বারটা পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? গানটা একটু অফ করেন তো, বুঝলেন? গানটা একটু অফ করেন, গানটা একটু অফ করেন। বলুন। আপু আপনার নাম কি? আমার সাথে আগে মনে হয় কথা হয়েছিল, দেশি বাড়ি কোথায়? আমি রাজু খান বলছি, রাজু খান। ও ভাইয়া, চিনতে পারছিলাম না। রাজশাহী। আচ্ছা, এখন ব্যস্ত আছেন না ফ্রি আছেন? কি আছি? আপু আপনার নাম জানো কি? আমার নাম রিয়া। রিয়া আপু। দেশে বাড়ি? রাজশাহী। রাজশাহী। আচ্ছা আপু, আপনি কেমন মনে মানুষ হলে বিয়ে করবেন, একটু মন থেকে বলেন তো। আপনি আমার নাম্বারটি এত মানুষের দিতেছেন কেন? কই দিছি আমি? আপনি যার মনের মতো হবে তার সাথে আপনার বিয়ে হবে, বুঝেন না? ওই যে একবারে বিয়ে করছে, বউ আছে, বাচ্চা আছে, ওরেও নাম্বার দিয়ে দিছেন। আরে উনি আল্লাহ, আমারে উনি ফোন তো আমারে দিছে। কয় যে আমি বিয়ে করি নাই, যারা বিয়ে করছে তাদেরকে আপনি বিয়ে করবেন কি? আপু, আপু আপনার বয়স জানি কত, রিয়া আপু? আমার বয়স 22, আমি এখন বিয়ে করবই না। কি হ্যাঁ, না কি হ্যাঁ, একটু শুনি। না, এমনি বিয়ে করবই না। আচ্ছা, আপনি যদি মনের মতো পান। আচ্ছা, আজাইরা মানুষে ফোন দেয়, ওইটা এইটা বলে, যার বউ আছে ও ফোন দেয়, যার নাই ও ফোন দেয়। 50 বছরের পোলাও ফোন দেয়। আচ্ছা, কেমন বয়স্ক লোক বিয়ে করবেন একটু শুনি। না বিয়ে করবো না ভাইয়া। না, একটু শুনি কেমন বয়স্ক লোককে বিয়ে করবেন। না ওটা মন মতো পাবো না, তাই বিয়ে করবো না। যেদিন পাবো ওই দিন করবো। না, একটু আমার কাছে বলেন কেমন, আমি যদি মনের মতো মিলাই দেই। না করবো না ভাইয়া। আরে আমার কাছে বলেন কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন, একটু শুনলে সমস্যা কি? না আমি কালকে বলছিলাম না আমি বিয়ে না, এখন বিয়ে করবোই না ভাইয়া, আর বিয়ে করবো না। আরে বিয়ে আল্লাহ। তুইতে গেছি। আচ্ছা, আপনারা যে বিয়ে করবে সে কি আপনার বাড়ি থাকতে পারবে, সেটা বলেন তো। না রাখতে পারবো না, ঢাকা থাকবো। ঢাকা থাকবেন কি? আপনার বাড়ি থাকলে সমস্যা কি? সব পরে পরে দুইজনে এক হইয়া যদি থাকতে পারি তাহলে থাকবো, কিন্তু আমি এখন বিয়ে করবো না ভাইয়া। কে আপনি বিরক্ত হয়ে গেছেন? আমি আর কাউরে নাম্বার দিব না আপনারা, যে আপনার আগে দেখাবো, ছেলের ছবি দেখাবো, সবকিছু দেখাই, যদি ভালো লাগে তার নাম্বার আপনাকে দিব, জান। ওকে। আমি আপনার সাথে যোগাযোগ করবো, বুঝতে পারছেন? হ্যাঁ। আমি আপনার সাথে যোগাযোগ করবো। আচ্ছা, কেমন ছেলেকে বিয়ে করবেন একটু একটু আমাকে বলেন। না ভাইয়া বিয়ে করবো না। ওরে আল্লাহ, বলেন কেমন ছেলেকে বিয়ে করবেন, হুম। একটু 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 শুনি। ভাইয়া বিয়ে করবোই না আমি। আচ্ছা, মেজাজটা খারাপ করেন না, কালকে বলেন বিয়ে করবো, আজকে কোন করবো না, নাম্বার না দিছি তো। আজকে করবো না। আজকে আমার 100 মানে 20 জনে ফোন দিছে, আমার ফোনটা হাত থেকে রাখতে পারি না। এরকম মানে আমি এখন করবো না, কারণ হচ্ছে কি আমি মন মতো পাবো না, করবো না। আর যদি মন মতো দেই আপনাকে, আমি কোনো নাম্বার, আপনার নাম্বার কাউকে দিব না, আমি যদি মন মতো আপনাকে দেই তাহলে কি বিয়ে করবেন না, বিয়ে না করে থাকবেন? বিয়ে না করেই থাকবো এখন। আমি যদি আপনার নাম্বার দেই কয়েকজনকে। না ভাই দিয়েন না, এই জন্যই তো নাম্বার বলছি দিয়েন না। কাউকেই দিব না। আপনি এই জন্যই সত্যি কথা বলতো, আপনি কেমন ছেলেকে বিয়ে করবেন?
দিয়েন না। আর কেমন ছেলেকে বিয়ে করবেন একটু মন থেকে বলেন। না পরে আবার রেকর্ড করে আবার ভিডিও চাইরা দেন। আরে না, আপনার ভিডিও ছাড়তেছি না তো। আমি কি এখন এখন কোনো রেকর্ড করতেছি আপনার কথা? এখন কি আর কোনো রেকর্ড করি? ওই যে আগে যে করছিলেন আমার সাথে না করছেন এরপরে কইরা ওই লাগছে। তো ডিলিট করে দিছি পরে, এখন তো আর করি নাই। না আছে এখনো আছে ভিডিওটা। আচ্ছা তাহলে এখন আমি ডিলিট করে দিচ্ছি কোন। আচ্ছা আপনি কেমন ছেলে হলে বিয়ে করবেন একটু বলেন তো, মন থেকে বলেন তো। আমি 30-এর উপরে হলে বিয়ে করবো না। আপনার বয়স কত? ভাই বড় যুক্তি। বড় তো। কিন্তু ওটাই তো আমি বলছি না, আপনি যদি বাস্তবে দেখেন তাহলে বলতে পারবেন। এরপর আমার টিকটকে দেখেন না আমি কিরকম। হয় হয়, এখন শুনেন আপু, তাহলে ধরেন যাকে বিয়ে করবেন আপনার বাড়ি থাকতে পারবে সে ঘর জামাই? থাকতে পারবো। ঠিক আছে। যদি তার বউ মরে গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বাচ্চা আছে, ওই বাচ্চা দুইটা কি মানে আপনার কি নিজের ছেলে মেয়ের মতো দেখবেন তাদেরকে? একটা হইলে হইব, কিন্তু 4-5 জন বাচ্চা তো আমার সাথে ফোন দে, বউটা গালিন আমার সাথে ফোন দে। যদি দুইজন থাকে বাচ্চা, দুইজন বাচ্চা থাকে তাইলে? 2 জন বাচ্চা থাকলে ওই পোলাটার বয়স হইব কত জানেন? 40 বছর। আরে আল্লাহ, 40 বছর কি অনেকে আছে না ছোট বয়সে বিয়ে করে? 30 বছর বয়স, দেখতে শুনতে ভালো। আপনি আচ্ছা আপুর গায়ের রং কি, কালো না শ্যামলা না ফর্সা? আমার লং পস্তা ফর্সা। উচ্চতা? 5 ফুট 5 ফুট। আপনি চিকুন না মোটা? মিডিয়াম। আচ্ছা, দেখি আপনার জন্য কি করতে পারি। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আপনার সাথে যোগাযোগ করবো কেমনে? কি আমার ওই যে ইসি ফোন দিবেন হোয়াটসঅ্যাপে, আমার তো ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, যে লাস্টে 57 নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। না হোয়াটসঅ্যাপ আছে, ফোন দিলাম সরাসরি সাক্ষাৎ করা যাইব না? হয়। হ্যাঁ, আপনি ঢাকা আইেন না? দেখা তো যাই সরাসরি, আপনারা তো ওইখানে যাইতে পারবো, সাক্ষাৎ করতে পারবো, তাই না? তাহলে আপনি আসেন, আমার বাসায় আসবেন নাকি? ঠিক আছে। বন্ধুরা, আপনারা কোনো অযথা কোনো মা বোনকে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। যদি কোনো ভাই পারেন, কোনো একটা আবুকে হোক, কোনো একটা খালাকে হোক, হেল্প করবেন। দয়া করে আপনারা কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। এই রোজায় যদি কাউকে 1 টাকা হেল্প করেন, যদি কাউকে 1 টাকা দান করেন, 70 টাকার স্বভাব আপনি পাবেন। 1 টাকায় 70 টাকার স্বভাব পাবেন। কেউ কাউকে অতিরিক্ত বিরক্ত করবেন না, অতিরিক্ত ফোন দেবেন না। যদি কেউ কাউকে খারাপ কোনো কথা বলেন, আমি কিন্তু নিজে বাদী হয়ে মামলা রাস্তায় নিই, আইনি রাস্তায় নেব, তার নামে কিন্তু মামলা করব। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভাই। আসলে অনেকে আছেন আপনারা হয়তো সুন্দরী আপুদের পাইলে, কোনো একটা আপুর কণ্ঠ পাইলে খারাপ কথা বলেন। আগে একটু ভাইবে নেবেন আপনার ঘরেও মা বোন আছে। দয়া করে কেউ কাউকে খারাপ কোনো কথা বলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখেন।